হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব কেন আল কুরআন আমাদের সেরা বন্ধু। ছোট্ট আমির খুব কৌতূহলী ছিল। সে সবসময় জানতে চায় কিভাবে ভালো মানুষ হওয়া যায়। একদিন আমিরের মা বললেন, আমির, আল কুরআন আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এটি আমাদের শেখায় কিভাবে দয়ালু, সতর্ক, ধৈর্যশীল এবং আল্লাহভীরু হওয়া যায়। আমির খুব খুশি হল। সে ঠিক করল প্রতিদিন কিছু সময় আল কুরআনের জন্য রাখবে। প্রথম দিন সে কিছু আয়াত পড়ল এবং প্রতিটি আয়াত তাকে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করল। কিন্তু সেই রাতে আমির ভাবল, আমার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গেলে কি আমি সবসময় আল কুরআনের শিক্ষা মনে রাখব? আমির কি পারবে আল কুরআনের শিক্ষা মনে রাখতে? কিছুদিন পরে খেলতে খেলতে আমির দেখল তার বন্ধুরা দুষ্টামি করছে। তখন আমির মনে করল আল কুরআন তাকে শিখিয়েছে বন্ধুদের সঙ্গে সদয় হওয়ার কথা। সে দুষ্টামি বন্ধ করল এবং বন্ধুকে সাহায্য করল। আমিরের মনে হল সত্যি আল কুরআন তাকে প্রতিদিন ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করছে। একদিন স্কুলে শিক্ষক বললেন, সবার সাথে সদয় হওয়া একটি বড় গুণ। আল্লাহর পথে চলা মানে সদয় হওয়া। আমির ভাবল, আমি কি সত্যিই প্রতিদিন আল কুরআন পড়ে ভালো কাজের অভ্যাস গড়ে তুলতে পারব? প্রতিদিনের মতো আজও আমির সকালে ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করল। অজুর ঠান্ডা পানি তার মনটাকে আরও পরিষ্কার করে দিল। সে চুপচাপ বসে আল কুরআনের কয়েকটি আয়াত পড়তে লাগল। আয়াতগুলো পড়তে পড়তে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। মনে হল যেন আল্লাহ তাকে দেখছেন, শুনছেন, ভালোবাসছেন। স্কুলে যাওয়ার পথে আমির দেখল একটা ছোট বাচ্চা রাস্তায় পড়ে কাঁদছে। হয়তো কেউ তাকে ফেলে দিয়েছে। ঠিক তখনই তার মনে পড়ল গতকাল পড়া আয়াতটি, আর তোমরা ভালো কাজের দিকে দৌড়াও। আয়াতটা যেন তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। সে দেরি না করে ছুটে গিয়ে বাচ্চাটিকে উঠিয়ে বলল, কিছু হয়নি, ভয় পাস না, আমি আছি। বাচ্চাটা হাসল, আমিরও হাসল। সে বুঝল আল কুরআন শুধু পড়ার জন্য নয়, জীবনে কাজে লাগানোর জন্য। দিনের শেষে বাড়ি ফিরে আমির সব কথা মাকে বলল। মা খুব খুশি হয়ে বললেন, দেখলে আমির, কুরআন মানুষের মনকে বদলে দেয়। তুমি যে আয়াত পড়ো তা তোমার কাজের মধ্যেই ফুটে ওঠে। এটাই হল কুরআনের নূর। রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমির আকাশের তারা দেখছিল। মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে এমন একজন বানাও যে নিজের জীবনে কুরআনের আলো রাখবে আর সেই আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দেবে। তার ছোট্ট হৃদয় ভরে উঠল গভীর শান্তিতে। এভাবেই আমিরের ছোট ছোট কাজগুলো তার জীবনে ছড়িয়ে দিতে লাগল আল কুরআনের আলো। প্রতিদিন আল কুরআনের আলোয় নিজেকে গড়তে চাও? তাহলে সাবস্ক্রাইব করো কুরআনের গল্পঘর, যেখানে প্রতিটি গল্পে আছে আল্লাহর শিক্ষা আর ভালো জীবনের অনুপ্রেরণা ঘি।